চ্যানেল সবাইকে পারাস লাইফে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি এখন এই দেখতে পাচ্ছ রেডি হয়েছি। রেডি হয়েছি, যদিও বা বিছনা পড়ে আছে। আমি আসলে রেডি হয়েছি। এখন বাজে 6টা। আমার ভাইজিদেরকে স্কুলে নিয়ে যাব। অন্যদিন ভাই নিয়ে যায়, কিন্তু আজকে আমি নিয়ে যাব। আমি আর প্রীতি দুজনে মিলে নিয়ে যাব। ভাইয়ের একটু কাজ আছে, ও বেরিয়ে গেছে, তো ওর জন্য বিছনাপত্র সব পড়ে আছে। আগে ওদেরকে ছেড়ে দিয়ে আসবো, তারপর এসে কাজ করবো। তো চলুন আগে দেখি ওরা কত দূর কি রেডি হয়েছে। চলুন। পূজা উপর থেকে ইয়ে ফেলো না, ফেল আমার ফুটবল পড়ে গেছে। ঘুরে যাও। চলে এসো, চলে এসো, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, চলে এসো। অন্যটা নাও দিদি, অন্যটা নাও। এই যে আমি আছি। চলো, বড় উঠে পড়ো। আরে উঠ। ওই বসে আছে বাইরে। আমি আলটা পড়ি নু। তোমার বলটা পড়ে গেছে আমার। দিদির পায়ের তলায় ওটা আছে। পায়ের তলায় আমি এটা রেখেছি ওনার মুখ থেকে বাঁচানোর জন্য। ওই জন্য আমাকে প্রদক্ষিণ করছে। দেখো, হ্যাঁ, আমাকে প্রদক্ষিণ করছে। ঝড় হয়েছে, তার নমুনা দেখো সব। এই যে এদিকে সব ভেঙে ভেঙে পড়েছে। এই যে গাছটা হেলে উল্টে গেছে ওইদিকে। আর আরে বাবারে, ওরে বাবারে, এই দেখো কলা গাছ পড়েছে। কলা গাছ দুটো পড়েছে, জামরুল গাছ পড়ে গেছে। হ্যাঁ রে, তো আমরা বাচ্চাদেরকে স্কুল থেকে ছাড়ার পর বাজার থেকে পাউরুটিটা নিয়ে এসেছিলাম। তো প্রীতি বলল যে দিদি আজকে একটা নতুন রেসিপি ট্রাই করব পাউরুটি দিয়ে। আমার ঠিক আছে, তো ও ডিম পাউরুটি বানাবে বললো। তো স্লাইস আমরা এনেছিলাম, স্লাইস দিয়ে ডিম পাউরুটি বানানো হবে। তো দেখতেই পাচ্ছ ডিম পাউরুটির জন্য আমরা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ডিম নিয়ে নিয়েছি, 3টে ডিম। তো প্রীতি এখন এই ডিমগুলোকে ভালো করে ফাটিয়ে নিচ্ছে, আর এর সঙ্গে অ্যাড করছে 1 কাপ মতো গরম দুধ। আপনারা চাইলে ঠান্ডা দুধটা গরম করে ঠান্ডাও করে নিতে পারেন। তো আর আপনারা এর সঙ্গে চাইলে আরও নানা রকম সবজি অ্যাড করতে পারেন, যেমন গাজর, ক্যাপসিকাম, বিট, এইরকম নানা রকম টাইপের সবজিও কিন্তু অ্যাড করতে পারেন। আর আমাদের কাছে পেঁয়াজ আর লঙ্কা অ্যাভেলেবেল ছিল, তাই ওইটা দিয়ে আমরা আজকে ডিম পাউরুটিটা বানিয়েছি। পাউরুটিটা কিন্তু বেশ ভালো করে লাল লাল করে দুপাশটা ভেজে নিতে হবে, তাহলেই এবার গরম গরম সার্ভ করুন ডিম পাউরুটি। তো এখন আমি এই দুটো পাউরুটি নিয়ে চললাম বাবার কাছে, বাবাকে সকালের খাবারটা দিয়ে দেবো। তো খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে নিজেও দুটি খেয়ে নিয়ে চলে এসেছি উপরে। তো উপরে তো বলেইছিলাম সকালবেলা, কারণ বিছানাটা পড়েছিল, তো বিছানাটা আগে গোছ করে নিচ্ছি। আর আমি একটু না মশারি টাঙিয়ে শুতে ভালোবাসি, সেই কারণে মশারিটাকে খুলে টুলে নিয়ে ভালো করে পাট করে রেখে দেবো। আপনারা যারা যারা মশারি টাঙিয়ে শুতে ভালোবাসেন তারা কিন্তু কমেন্টে আমাকে জানাতেই পারেন, কেননা এখনকার দিনে তো সবাই অল আউট না হলে ধূপ টুপ জ্বালিয়ে শয়, বাট আমার কিন্তু একটু সমস্যা হয় ধূপ এবং
অল আউটের ধোঁয়ায়, সেই কারণে আমি সবসময় মশারি টাঙিয়েই, মশার হাত থেকে বাঁচার জন্য মশারিটা টাঙিয়েই ঘুমোই। আর এইরকম একটা পাতলা চাদর গায়ের দিকে নিয়ে রাখি। আপনাদেরকে আগেও বলেছিলাম যে আমাদের এখানে মানে ভোরবেলার দিকটা বেশ ঠান্ডা লাগে, সেই কারণে এরকম পাতলা একটা চাদর নিয়ে গায়ে ঢাকা দিয়ে নিই। আর এটাকেই এখন ভালো করে আমার বালিশপত্র যেগুলো রয়েছে সেগুলোকে ঢাকা দিয়ে দিলাম। আর বিছনাতে দেখছেন অনেকগুলো কালকেই কাচা হয়েছিল, বেশ কিছু সোয়েটার, জামা কাপড় এগুলো রয়েছে, যেগুলো শীতকালীন জামা কাপড়। সেই শীতকালীন জামা কাপড়গুলো আজকে আলমারিতে তুলে দেবো, কারণ বিছনাটাও বেশ জোড়া জোড়া লাগছে। তো চলুন আলমারিতে আগে এই জামা কাপড়গুলো তুলে দিই। যাই হোক, বিছনাটা গোছ করার পর এবং শীতের জামা কাপড়গুলো তুলে দেওয়ার পর বিছনার লুকটা মোটামুটি এরকম লাগছে। এখন সন্ধে 6টা বাজে। তো আমি চলে এসেছি রান্নাঘরে। তো আজকে আমি রান্না করছি বাবা আর মায়ের জন্য ঢ্যাঁড়স আলুর ঝাল আর রুটি। তো আমি ঢ্যাঁড়সটা প্রথমে ভেজে নিই, তার মধ্যে এর মধ্যে আলুগুলো দিয়ে তরকারিটা করে নেব। আর আজকে আমাদের রাতের ডিনার বলেইছিলাম যে বিরিয়ানি হবে। তো দেখো বিরিয়ানি সব চলে এসেছে, বাচ্চাদেরও পড়া হয়ে গেছে। তো আমরা এখন সবাই মিলে বিরিয়ানি খেতে বসে গেছি। তো বন্ধুরা এখন আমি আমার বিরিয়ানিটা প্যাকেট থেকে ঢেলে নিলাম। তো আমার ভিডিও এডিটিং করে কালকে শুতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো। তো দেখো আমার সাথে হিসিতা রয়েছে, হিসিতা অলরেডি ঘুমিয়ে গেছে আর আমিও শুয়ে পড়েছি। আর ওদিকে প্রীতি ভাই বাচ্চারাও খাটে শুয়ে আছে। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পারাস লাইফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর নিত্য নতুন ভিডিওর জন্য বেল আইকনটিতে ক্লিক করে রেখো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।